হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেটি অবশ্যই কিন্তু জেন পাস সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হবে। তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবে। জেন পাসের একটা বিষয় তোমাদের জানিয়ে রাখছি যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাচ্ছে। গতকাল থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। এখানে কি কি রুলস অ্যান্ড রেগুলেশনস রয়েছে পরীক্ষা সংক্রান্ত বিষয়, যাবতীয় তথ্য আজকে এই ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে। তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। জেন পাসে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য প্রথমে এই অপশানটাতে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমার সামনে এইভাবে একটা ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেস পরপর বসাতে হবে। অ্যাপ্লিকেশনস নাম্বার তোমাকে কিন্তু প্রথমেই দিতে হবে, অর্থাৎ অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য অ্যাপ্লিকেশনস নাম্বার, ডেট অফ বার্থ, তারপর সিকিউরিটি পিন। ঠিক তার নিচের অংশে তোমরা দেখতে পাবে যে সিকিউরিটি পিন প্রত্যেকটি কিন্তু ফিল আপ করতে হবে, তারপর সাইন ইন করতে হবে। যদি কেউ ফরগট পাসওয়ার্ড করে গেছো, এখানে যদি মনে করো কেউ ভুলে গেছো, তাহলে ফরগট পাসওয়ার্ড দিয়ে তারপর বাকিটা স্টেপ বাই স্টেপ এখানে রুলস অ্যান্ড রেগুলেশন যা যা রয়েছে সেগুলি মানতে হবে। আমি অলরেডি আমাদের একটি স্টুডেন্টের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে রেখেছি এবং ডিটেলস তোমাদের জানাবো যে এখানে কি কি বলা রয়েছে অ্যাডমিট কার্ডে। এখানে একটি অ্যাডমিট কার্ড অলরেডি ডাউনলোড করা হয়েছে। এটি স্টুডেন্টদের অ্যাডমিট কার্ড। এক্ষেত্রে নাম, রোল নাম্বার সমস্ত কিছু হাইড রেখে বাকি বিষয়টা তোমাদের সঙ্গে শেয়ার করা হবে। এখানে দেখো, মেনলি যে বিষয়টা তোমাদের বলবো, যে বিষয়টা সবথেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ডেট অফ এক্সাম 30/6/2024 এবং তার পরবর্তী ক্ষেত্রে যেটা বলা হয়েছে পেপার 1 যারা দিচ্ছ, পেপার 1-এর জন্য এক্ষেত্রে যে এক্সামিনেশনস টাইম 11টা থেকে 12:30 পর্যন্ত, 11টা থেকে 12:30। পেপার 2 দুপুর 2টো থেকে 3:30 পর্যন্ত। কিন্তু এখানে একটা বিষয় যেটা বলা রয়েছে খুবই গুরুত্বপূর্ণ, অ্যাট লিস্ট 1 hour and 30 minutes বিফোর দ্য এক্সামিনেশনস তোমাকে রিপোর্টিং করতে কখন বলা হয়েছে? রিপোর্টিং করতে বলা হয়েছে 1.5 ঘন্টা আগে, অর্থাৎ যে শিডিউল ধরে এক্সাম স্টার্ট হচ্ছে তার 1.5 ঘন্টা আগে ভিজিট করতে হবে এবং রিপোর্টিং করতে হবে। জেন পাসের এই রুলস সবার উদ্দেশ্যে কিন্তু তোমাদের শেয়ার করতে হবে, অর্থাৎ প্রত্যেককে কিন্তু এই রুলসটি কিন্তু জানাতে হবে যে এক্ষেত্রে জেন পাসের 1.5 ঘন্টা আগে কিন্তু এক্সামিনেশন সেন্টারে রিপোর্টিং করতে বলা রয়েছে। এছাড়াও আরও অন্যান্য কিছু রুলস রেগুলেশনস রয়েছে। এখানে একটা বিষয় জেন পাসের ক্ষেত্রে যেটা 2 নম্বর পয়েন্টের এখানে দেখবে যে এ প্রিন্টেড কপি অফ অ্যাডমিট কার্ড অ্যাট দ্য এক্সামিনেশন সেন্টার, এটা এই অ্যাডমিট কার্ড তোমাদের নিয়ে যেতে হবে। 2 নম্বর যেটা বলা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে এ ভ্যালিড ফটো আইডেন্টিটি প্রুফ ইন অরিজিনাল, অর্থাৎ অরিজিনাল ফটো আইডেন্টিটি প্রুফ তোমাদের কিন্তু নিয়ে যেতে বলা হয়েছে। যেমন আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার আইডি, যে কোনো একটা নিয়ে গেলেই কিন্তু হবে। এক্ষেত্রে তোমাদের কিন্তু এটা নিয়ে যেতে বলা হয়েছে। নাম্বার 3 যেটা বলা হয়েছে 1 কপি অফ কালার ফটোগ্রাফ, অর্থাৎ যে ফটোগ্রাফটা তুমি রেজিস্ট্রেশনের সময় আপলোডেড করেছো সেটা কিন্তু তোমাকে নিয়ে যেতে বলা হয়েছে, অর্থাৎ কালার ফটোগ্রাফ। নাম্বার 3 যে পয়েন্টটা, নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টু এন্টার ইন দ্য এক্সামিনেশনস হল আফটার দ্য শিডিউল টাইম, অর্থাৎ যে টাইম তোমাকে বলা হলো, অর্থাৎ মেনলি রিপোর্টিং বলা হয়েছে 1.5 ঘন্টা আগে। তোমরা এক্সামিনেশনস যখন শুরু হবে তার 1.5 ঘন্টা আগে কিন্তু পৌঁছে যাবে এক্সামিনেশন সেন্টারে, এটা কিন্তু খেয়াল রাখবে। নেক্সট বলা হয়েছে নো পেন উইল বি অ্যালাউ ফ্রম দ্য আউটসাইড, এখানে তুমি বাইরে থেকে কোনো পেন নিয়ে যেতে পারবে না এক্সামিনেশন সেন্টারে। ক্যান্ডিডেট উইল ইউজ অনলি ব্ল্যাক অর ব্লু ইঙ্ক পেন প্রোভাইডেড বাই দ্য বোর্ড,
বোর্ডের তরফ থেকে কিন্তু তোমাকে কিন্তু ব্ল্যাক বা ব্লু পেন দেওয়া হবে, তুমি নিজে থেকে কোনো পেন নিয়ে যেতে পারবে না, এখানে কিন্তু পরিষ্কারভাবে সেটি মেনশন করা রয়েছে। এবং 5 নম্বর পয়েন্টটা সব থেকে গুরুত্বপূর্ণ এই বিষয়টা, ক্যান্ডিডেটস আর নট অ্যালাউড টু ক্যারি এনি রিটেন or printed materials, calculator, pen, dot pen, log table, wristwatch, অর্থাৎ কোনো ধরনের ইভেন মোবাইল ডিভাইসেস অলসো, যে বিষয়টা তোমাদের বলবো স্মার্ট ওয়াচ, মোবাইল ডিভাইসেস, এবং এক্ষেত্রে তোমাদের একটু আগে বললাম ক্যালকুলেটর, কোনো প্রিন্টেড মেটেরিয়ালস, কোনো কিছু বা ব্লুটুথ ডিভাইস, কোনো রকম কিছু কিন্তু অ্যালাউ করা হবে না এক্সামিনেশন সেন্টারের ভেতরে, তাই বিষয়টি কিন্তু তোমরা খেয়াল রাখবে। এবং জেনপাসের প্রিপারেশনের জন্য যে কটা দিন পাচ্ছ, জেনপাসের প্রিপারেশনের জন্য যে কটা দিন পাচ্ছ, তোমরা অবশ্যই তোমাদের কাছে যে টেক্সট বই যেগুলি রয়েছে ভালোভাবে পড়বে। আজকে কিছু বিষয় বা টিপস তোমাদের দিয়ে দেবো যে বিষয়গুলি তোমাদের কাজে লাগবে। প্রথমেই হচ্ছে জেনপাস এক্সামে একটা বিষয় তোমাদের তুলে ধরছি, নাম্বার 1 পয়েন্ট যেটা, সেটা হচ্ছে কোনো এখানে ভুল অ্যান্সার দিয়ে আসবে না। 1 নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে কোনো ভুল অ্যান্সার কিন্তু দিয়ে আসবে না, কোনো অ্যান্সার যেগুলি জানো না সেগুলি অবশ্যই এখানে গেস করে খুব একটা দেওয়ার চেষ্টা করবে না, যেহেতু নেগেটিভ মার্কিং রয়েছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। 2 নম্বর, এখনও পর্যন্ত যে সময়টা তোমরা পাচ্ছ এই কটা দিন অবশ্যই কিন্তু তোমরা টেক্সট বইটা কিন্তু ফলো করো, টেক্সট বই অবশ্যই কিন্তু ফলো করবে। সাথে সাথে তোমাদের টেক্সট বই ফলো করার সাথে সাথে এনসিইআরটির যে বইগুলি রয়েছে, যেমন এনসিইআরটির যে বইগুলি মেনলি রয়েছে সেই বইগুলি কিন্তু তোমরা অবশ্যই এক্ষেত্রে পড়বে, যেমন হচ্ছে বায়োলজি বা তারপরে ফিজিক্স, কেমিস্ট্রি, এই ধরনের যে বইগুলি রয়েছে এই সমস্ত বইগুলি কিন্তু অবশ্যই স্টাডি করবে, কারণ এখান থেকে কিন্তু অনেকটা হেল্প পাবে। এছাড়া তোমাদের যে টেক্সট বইগুলি রয়েছে এই সমস্ত টেক্সট বইগুলি অবশ্যই কিন্তু পড়বে। আগামী দিনে জেনপাসের এখানে আবারও একবার তোমার যে বিষয়টা বলছি সেটা হচ্ছে যে জেনপাস পরীক্ষা এক্সাম 30 তারিখ রয়েছে, এবং এই এক্সামের সাথে সাথে দুটো পার্ট অর্থাৎ পেপার 1 এবং পেপার 2, পেপার 1-এর জন্য 1.5 ঘন্টা আগে পরীক্ষা শুরু হওয়ার 1.5 ঘন্টা আগে অর্থাৎ 11টা থেকে 12:30 তোমাদের পরীক্ষা, এক্ষেত্রে ডিউরেশন রয়েছে তার 1.5 ঘন্টা আগে কিন্তু এক্সামিনেশন সেন্টারে পেপার 1-এর জন্য পৌঁছাতে হবে। পেপার 2-এর জন্য দুপুর 2টো থেকে 3:30 পর্যন্ত এক্সামিনেশন সেন্টার এ মেনলি এক্সামিনেশন ডিউরেশন রয়েছে, তার 1.5 ঘন্টা আগে কিন্তু তোমাদের রিপোর্টিং করতে হবে। ভিডিওটা তাই প্রচুর শেয়ার করো প্রত্যেকের উদ্দেশ্যে, কারণ যে বিষয়গুলি রয়েছে রুলস এবং রেগুলেশনস রয়েছে এটা প্রত্যেকের কাছে কিন্তু পৌঁছানো চাই, প্রত্যেকের কাছে এই ভিডিওটি যেন পৌঁছায়, তাই ভিডিওটা প্রচুর শেয়ার করো। আগামী দিনে জেনপাসের মেনলি কতটা পরিমাণ মার্কস পেলে তুমি নিজেকে সেফ মার্কস পেলে নিজেকে সেফ ভাবতে পারো, বা কতটা এখানে মার্কস স্কোর করলে একটা সরকারি কলেজ, সেটা প্যারামেডিক্যাল বা বিএসসি নার্সিং বা বিএইচের ক্ষেত্রে তুমি পাবে, এটা নিয়ে পরবর্তী সেশনে আমরা ডিসকাস করব। ভিডিওটা তাই প্রচুর শেয়ার করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা শেয়ার করবে, অবশ্যই ভিডিওটা একটা করে লাইক দেবে। আজকের ভিডিও এই পর্যন্ত।